আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছের দূরে দেশ এবং প্রবাসে অবস্থানরত দিনী ভাই এবং বোনেরা, সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমাদের প্রিয় দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। অনেকগুলা প্রশ্ন আমাদের কাছে আছে। এই পর্যায়ে একটা প্রশ্ন আসছে মোহতারাম, শুনেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে একজন স্বামী স্ত্রীর এমন একটা জায়গা আছে যে জায়গাতে হাত রেখে ঘুমালে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাই। আসলে সেটা জানাবেন, এটা কি কোরআন হাদিস সম্মত কিনা। গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ত্রীর যে জায়গাতে হাত রেখে স্বামী ঘুমালে সারা রাত ইবাদত করার সওয়াব পাই, এমন কোনো কথা কোরআন এবং হাদিসে আছে কিনা। প্রথমত কথা হচ্ছে, এই কথাটা হচ্ছে একটা চিত্রাকর্ষক কথা, এটা আকর্ষণীয় কথা। এই কথাটা শুনলে মানুষের মাঝে একটা আকর্ষণ জন্মায়, এই কথাটা শোনার জন্য, দেখার জন্য মানুষের মাঝে কিন্তু একটা আগ্রহ বা কৌতূহল কিন্তু সৃষ্টি হয়। এজন্য আমরা অনেক ক্ষেত্রে দেখা গেল আমরা ইউটিউবের বিভিন্ন থাম্বনেইলে আমরা এগুলা দিয়ে মানুষকে একটু মনোযোগ আকর্ষণের অনেকে চেষ্টা করে থাকি। প্রথমত কথা হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে, গোটা দুনিয়ার মাঝে শুধুমাত্র একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের মাঝে যা কিছু হয় সব কিছুতে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা ঐশ্বরিক সম্পর্ক, এমন একটা জান্নাতি সম্পর্ক, এমন একটা অ্যাটাচমেন্ট তাদের মাঝে আল্লাহ তাআলা করে দিয়েছেন। ডিপ থেকে ডিপলি একটা রিলেশন তাদের মাঝে আছে। এই সম্পর্কের চাইতে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক পৃথিবীর কোনো সম্পর্কে আছে বলে আমার জানা নাই। দিনী ভাই এবং বোনেরা, এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, স্বামী তার স্ত্রীকে স্পর্শ করলে সওয়াব, স্ত্রী গালে চুমু খেলে সওয়াব, স্ত্রীকে স্পর্শ করলে সওয়াব হয়, স্ত্রীর হাতে হাত মিলালে সওয়াব হয়, স্ত্রীকে খাবারের লুকমা উঠায় দিলে সওয়াব হয়, স্ত্রীর সাথে হাস্যোজ্জ্বল চেহারায় হাস্যোজ্জ্বল মুখে কথা বললে সাদাগার সওয়াব হয়, স্ত্রীকে চুম্বন করলে সাদাগার সওয়াব হয়, স্ত্রীকে জড়ায় ধরলে সওয়াব হয়। মানে স্বামী স্ত্রীর মধ্যকার যা কিছু হয়, চুচার অ্যাক্টিভিটিসে যা কিছু হয়, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সওয়াব আর সওয়াব দিয়ে ভরে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, না আমরা সোশ্যাল মিডিয়াতে বা অনেক স্কলারদের কাছে এমন কিছু চিত্রাকর্ষক কথা আমরা শুনে থাকি। যেমন প্রশ্নটা আপনারা করেছেন যে স্বামী স্ত্রীর গোপন জায়গায় হাত রেখে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব হবে, সেই গোপন জায়গা কোনটি, এমন একটা প্রশ্ন কিন্তু থাকে। দেখেন, স্বামী স্ত্রী একে অন্যকে জড়ায় ধরে যদি রাতের বেলায় ঘুমায় থাকে, সেখানেও সওয়াব আছে। স্বামী স্ত্রীকে জড়ায় ধরে যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ খুশি হয়। কারণ কেন, স্বামী যদি মন থেকে বলে, আমি তোমাকে পেয়ে আলহামদুলিল্লাহ, হালাল পথে তোমাকে পেলাম, আল্লাহ তোমাকে আমার জন্য হালাল করে দিয়েছেন। স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে যদি বলেন, আল্লাহ আপনাকে আমার জন্য হালাল করে দিয়েছেন। একে অন্যকে যদি চুমু দেয়, একে অন্যের দিকে মুখ রেখে যদি কথা বলে, চেয়ে থাকে, চোখে চোখ রাখে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় নিশ্চিতভাবে সওয়াব দিয়ে দেবে। সেক্ষেত্রে কোনো স্বামী যদি স্ত্রীর কপালে রাতের বেলায় হাত রেখে ঘুমায়, স্ত্রীর কপালে এভাবে হাত রেখে যদি রাতের বেলায় ঘুমায়, স্ত্রীকে আদর করে দেয়, স্বামীর হাতের পরশ পেয়ে কোনো স্ত্রী যদি ঘুমিয়ে যায়, আর স্বামী যদি স্ত্রীর এই ঘুমটা দেখে যদি স্বামী প্রশান্ত চিত্ত লাভ করে, আল্লাহ তাআলা শুকর আদায় করে এবং স্ত্রীর জন্য যদি দোয়া করে, সারা রাত ঘুমায় থেকে তারা নফল ইবাদতের সওয়াব পাওয়াটা তাদের জন্য দুষ্কর এবং কঠিন কোনো দুরূহ কোনো ব্যাপার নয়। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, স্ত্রীর কপালে স্বামী হাত রেখে রাতের বেলায় ঘুমালেও আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াব লেখেন, এই কথা নিশ্চিতভাবে বলা যায়। এজন্য দিনী ভাই এবং বোনেরা, স্ত্রীর কপালে আমরা ভালোবাসা মিশ্রিত হাতের স্পর্শ পরশ যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সওয়াব দিবেন। এটা দুরূহ কোনো বিষয় নয়, কঠিন কোনো ব্যাপার নয়, এটা খুব বেশি পরিমাণে ভাবা চিন্তার কোনো বিষয় নয়। বরং আল্লাহ তাআলা দম্পতিদের সমস্ত কিছু আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, মহাব্বত করেন। আল্লাহ তাআলা নিজেও এই ভালোবাসাটা আল্লাহ বানায় দিয়েছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন যে এদের মাঝে আল্লাহ তাআলা প্রেম প্রীতি আল্লাহ তাআলা যৌবনে দিয়ে দিয়েছেন, আর বুড়া বয়সে বৃদ্ধ অবস্থায় আল্লাহ বলছেন ওয়া রাহমা, আল্লাহ অনুগ্রহ, দয়া, অনুকম্পা, একের প্রতি অন্যের হৃদয়ের আকর্ষণ, মনের টান, ভালোবাসা, সহমর্মিতা, দয়াদ্র ভাব, সহমর্মিতা,
সিম্প্যাথি, আল্লাহ তাআলা এই সমস্ত কিছু এই সম্পর্কে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য স্বামী স্ত্রী সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, ঐশ্বরিক সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের দম্পতিদেরকে স্বামী স্ত্রী একে অন্যকে সবচেয়ে বেশি পরিমাণে ভালোবাসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।